তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল অর্থাৎ এনইপি স্টুডেন্ট, তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা তোমাদের ফোনের মাধ্যমে দেখতে পারবে দেখে নাও। সবার প্রথম তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট, এবং সবার প্রথম তোমরা যে লিঙ্কটা পাবে এক্সামিনেশন রেজাল্ট, সেখানে তোমরা ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে সেখানেই তোমরা তোমাদের রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখে নাও, দেখো একদম ওপরে লেখা রয়েছে ইউজি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট 2024 এনইপি 29/7/2025, অর্থাৎ আজকেই তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে। তো তোমরা এই লিঙ্কে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা সেই পিডিএফটা ওপেন করে নেবে। পিডিএফের মধ্যে সবার প্রথম তোমাদের রোল নাম্বার লেখা থাকবে, তারপরে নাম লেখা থাকবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, তারপরে তোমাদের এখানে রেজাল্ট লেখা থাকবে। তো তোমরা যারা পাস করে গেছো, তো কোনো সাবজেক্টে সাপ্লি নেই, এখানে তোমাদের কোয়ালিফাইড লেখা থাকবে এবং তোমাদের পাশেই এসজিপিএ পয়েন্ট দেওয়া থাকবে। এরপরে যদি কোনো সাবজেক্টে তোমাদের সাপ্লি চলে আসে, তো তোমাদের সেই সাবজেক্টের নাম এখানে লেখা থাকবে, কোন বিষয়ে তোমাদের সাপ্লি এসছে। যেমন ধরো এখানে বাংলা মাইনরে, কারো এখানে ফিলোজফি মেজরে। তো এরকম কোন বিষয়ে তোমরা সাপ্লি পেয়েছো এটা কিন্তু তোমাদের এখানে লেখা থাকবে। তো অনেকের প্রশ্ন রয়েছে যে এসজিপিএ পয়েন্ট থেকে তোমরা পার্সেন্টেজটা কিভাবে বের করবে। তো এসজিপিএ থেকে পার্সেন্টেজ বের করার ফর্মুলা আছে। তো তোমাদের সহজভাবে বোঝানোর জন্য বলি, তোমাদের যেটা এসজিপিএ পয়েন্ট রয়েছে ধরো 7.3, তো এই যে এই নাম্বারটা, এটার সঙ্গে তোমরা 100 গুণ করবে, 7.35 এর সঙ্গে 100 গুণ করবে, যেটা হয়ে যাবে 73 পয়েন্ট সামথিং। এখান থেকে তোমরা 5.5 বা 6 বাদ দিয়ে দেবে। 5.5 বা 6 বাদ দিয়ে তোমরা যেই পার্সেন্টেজ পাচ্ছ, ধরো 68% বা 67%, 67 বা 68%, এটাই তোমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। অর্থাৎ টোটাল এসজিপিএ পয়েন্টের সঙ্গে 100 গুণ করে সেখান থেকে 5.5 বা 6 বাদ দেবে, যেটা পড়ে থাকবে সেটা তোমাদের পার্সেন্টেজ হবে। আর এছাড়া তোমরা তোমাদের পার্সেন্টেজ তো রেজাল্ট হাতে পেলে জেনেই যাবে। আর যাদের সাপ্লি এসেছে, তোমরা কি করবে, তোমাদের পরীক্ষার যে হার্ড কপি, রেজাল্টের হার্ড কপি, সেই রেজাল্টের হার্ড কপি কলেজ থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু দিয়ে দেবে। তো তোমরা তোমাদের কলেজ থেকে সেই রেজাল্টটা সংগ্রহ করো এবং দেখো তোমাদের কত নম্বরের জন্য সাপ্লি এসেছে। তো তোমরা সেই বুঝে রিভিউর জন্য অ্যাপ্লাই করে দেবে। তোমরা প্রত্যেকে রিভিউ করতে পারবে। সেই রিভিউর জন্য অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু নাম্বার, যদি তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে থাকো, তোমাদের নাম্বার বেড়ে যাবে এবং তোমরা কিন্তু পুনরায় পাস করে যাবে। আর বাই চান্স যদি রিভিউ করার পরেও তোমাদের পাস নম্বর না ওঠে, তাও তোমাদের কোনো টেনশন করার কারণ নেই। তো তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে। শুধুমাত্র যখন আবার পুনরায় ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, তোমরা যেই বিষয়ে সাপ্লি পেয়েছো সেই বিষয়ে পুনরায় তোমাদের আবার পরীক্ষা দিতে হবে। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি মনে করো সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।